আমাকে ছেড়ে চলে যেও না রাহি, আমি তোমাকে ভালোবাসি। বাড়ি ছাড়ার আগেই অভিমান ভুলে রাহিকে জড়িয়ে ধরলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাহি বাড়ি ফিরে আসে, কিন্তু রাহুল তীব্র অভিমান করে রাহিকে বলে বাড়ির থেকে চলে যেতে। এমনকি রাহুল রাহিকে বলে সে তার সাথে এক ঘরে থাকতে পারবে না, রাহি যেন তার ঘরে না যায়। রাহি বুঝতে পারে রাহুলের তীব্র অভিমান হয়েছে। রাহি রাহুলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাহুল রাহির কোনো কথাই শুনতে চায় না। এরপর রাহুলের মাও রাহিকে বাড়ির থেকে চলে যেতে বলে। পিসি ঠাম্মি এসে রাহিকে অপয়া অলক্ষী বলে বাড়ির থেকে চলে যেতে বলে। রাহির খুব কষ্ট হয়। রাহি মনে মনে ভাবে, রাহুল তুমি তোমার পরিবার আর কত অপমান করবে আমাকে। এত অপমান যে আমি আর সহ্য করতে পারছি না রাহুল। আর আমি চলে গেলে যদি তুমি ভালো থাকো, তাহলে আমি চলে যাচ্ছি। এরপর রাহি যখন বুকে একরাশ দুঃখ, কষ্ট, তীব্র যন্ত্রণা নিয়ে বাড়ির ছেড়ে চলে যাবে করে, ঠিক তখনই রাহুল এসে চিৎকার করে বলে, রাহি, রাহি যেও না রাহি। রাহি চমকে ওঠে রাহুলকে বিধ্বস্ত অবস্থায় দেখে। রাহি বলে, রাহুল তুমি এভাবে? তখন রাহুল হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির সবার সামনে মান অভিমান ভুলে রাহিকে জড়িয়ে ধরে বলে, আমাকে ছেড়ে যেও না রাহি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এক মুহূর্তও বাঁচবো না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাহি, যা বলেছি অভিমান থেকে বলেছি, তুমি কি কিছুই বোঝো না রাহি। এই দৃশ্য দেখে বাড়ির সবাই তো একেবারে হতবাক। রাহুল হাউমাউ করে কাঁদতে থাকে। রাহি বলে, রাহুল, রাহুল এভাবে বাচ্চাদের মতো কেউ কাঁদে? রাহুল বলে, আমি বাচ্চাদের মতো করছি? আমি বাচ্চাদের মতো কাঁদছি? তুমি যে অবুঝের মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে, দেখতেই পাচ্ছ আমার এই অবস্থা। কোথাও আমার পাশে থাকবে, আমার সেবা যত্ন করবে, তা না, চলে যাচ্ছ। তুমি কোথাও যাবে না। যে যাই বলুক রাহি, আমি জানি তুমি এ বাড়ির লক্ষ্মী। রাহি বলে, রাহুল আজকে আমি হেরে গেলাম রাহুল তোমার ভালোবাসার কাছে। আমি কোথাও যাব না, কথা দিচ্ছি, শুধু তোমারই জন্য। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগেই যেন রাহুল অভিমান ভুলে রাহিকে ভালোবেসে কাছে টেনে নেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।